সুপ্রিয় দর্শক, 2025 সালে আলুর জন্য খুব ভালো দিন বা সুবর্ণ দিন আসতে চলেছে। এবছর 2025 সালে আমাদের বেঙ্গলে টোটাল আলু কোল্ড স্টোরে লোড হয়েছিল 14,83,98,900। সেপ্টেম্বর মাস পর্যন্ত কোল্ড স্টোর থেকে আলু বের হয়ে গেছে বা নিকাশি হয়ে গেছে 8,45,36,640 প্যাকেট, অর্থাৎ বস্তা। অনুপাতিক হিসাব যদি ধরি 57%, আর কোনো রিপোর্টে বলতেছে 60%, অর্থাৎ 100 বস্তার আলুর মধ্যে 60 বস্তা আলু কোল্ড স্টোর থেকে বার হয়ে গেছে বা নিকাশি হয়ে গেছে। আর এখন কোল্ড স্টোরে পড়ে আছে, যদি দেশি কথায় বলি, 40 বস্তা আলু কোল্ড স্টোরে এখন পড়ে আছে। এই 40 বস্তা আলুর মধ্যে বাংলা ভাষায় বলি বা দেশি ভাষায় বলি, 40 বস্তা আলুর মধ্যে 10 থেকে 12 বস্তা আলু আমাদের কৃষকের বীজ হিসেবে আছে। তাহলে পড়ে থাকলো মাত্র 30 বস্তা আলু, মাত্র কোল্ড স্টোরে পড়ে থাকলো। এই 30 বস্তা আলুর মধ্যে অক্টোবরে মোটামুটি ধরুন আপনাদের 15 বস্তা আলু বের হয়ে যাবে। আর সামনে নভেম্বর মাসে 15 বস্তা আলু বের হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো ডিসেম্বর মাস। সেই হিসেব অনুযায়ী যদি আমরা ধরি, ডিসেম্বর মাসে একদম কোল্ড স্টোরে কোনো আলুই থাকবে না, বা কোল্ড স্টোর খালি হয়ে যাবে, শুধু পড়ে থাকবে বীজ আলু। মানে কৃষক যারা বীজ আলু কোল্ড স্টোরে রেখেছেন বা যারা বের করে জমিতে গাড়বেন, সেগুলো পড়ে থাকবে। সেই হিসাব যদি অনুযায়ী আমরা ধরে থাকি, তাহলে ডিসেম্বর মাসে আলুর ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে যাবে বা খুব পরিণতি খারাপ হয়ে যাবে, আলু পাওয়া যাবে না। তারপরে আসি আবহাওয়ার খবর। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে নিম্নচাপ চলতেছে। নিম্নচাপের জন্য পকড়া আলু কেউ মানে জমিতে বুনতে পারতেছে না বা গাড়তে পারতেছে না। আর যেগুলো গাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 2-1 দিনের ভয়াবহ বন্যা, বৃষ্টিপাত। উত্তরপ্রদেশ, ইউপিতে প্রচুর বন্যা, বৃষ্টিপাতের জন্য সমস্ত পকড়া আলু বা যারা লাগিয়েছেন তাদের আলু সব নষ্ট হয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গ যারা আলু এর মধ্যে লাগিয়েছেন তাদের আলু সমস্ত নষ্ট হয়ে গেছে। এবং যারা চাষবাস জমি করে রেখেছেন তাদের জমি সমস্ত ড্যাম হয়ে গেছে বা ভিজে গেছে। এগুলো আবার জমি শুকাতে বা চাষবাস করতে কিছুদিন সময় লেগে যাবে, বা পকড়া আলুটা আবার লেট হয়ে গেল। আর প্রশান্ত মহাসাগরে লা নিনা জারি হয়েছে। লা নিনা হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপরিভাগ ঠান্ডা হয়ে আছে। ঠান্ডা হওয়ার কারণে প্রচণ্ড সামনে আবার নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবার নিম্নচাপ সৃষ্টি হলে সমস্ত আলু আবার নষ্ট হয়ে যাবে। আর সমস্ত আবহাওয়াবিদ বা বিজ্ঞানীরা বলতেছে এবছর 25 সালে শেষটার দিকে খুব প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া থাকবে বা ঘন কুয়াশা থাকবে। এরকম আবহাওয়া চলতে থাকলে আলুর মার্কেট আবার খুব 3 গুণ 4 গুণ গতিতে বেড়ে থাকবে। এই সমস্ত রিপোর্ট অনুযায়ী যদি আমরা ধরে থাকি বা সমস্ত রিপোর্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে ডিসেম্বর মাসে আমার ব্যক্তিগত মত আলুর বাজার 1.5 লাখ থেকেও বেড়ে যাবে। আর সাহিত্য খবর না বললে হয় না, আমাদের ভারতবর্ষের আলু ডিসেম্বর মাসে কিছু বাইরে যাওয়ার কথা আছে, কিন্তু কতটা সত্য কতটা মিথ্যা এখনও কোনো রিপোর্ট, সমিতি রিপোর্ট বা রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিপোর্ট এখন প্রকাশ পায়নি। প্রকাশ পেলে আমি সাথে আপনাদের ইউটিউবের মাধ্যমে আপনাদের কানে পৌঁছে দেব বা জানিয়ে দেব।
অক্টোবর মাসে 10-15 তারিখের মধ্যে আলুর বাজার 1,10,000, 15-20 হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আপনারা ধৈর্য সহকারে আলু বিক্রি করুন, চিন্তা ভাবনার সহিত আলু বিক্রি করুন, তাড়াহুড়ো করবেন না। এখনও আমাদের হাতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস সময় বাকি আছে। 3 মাসের মধ্যে আলু যত পার্সেন্ট কোল্ড স্টোরে আসে সমস্ত আলু বিক্রি হয়ে যাবে। আলু শেষের দিকে ডিসেম্বর মাসে আলুর শর্টেজ থাকবে, প্রচুর পরিমাণে শর্টেজ থাকবে। আর পোকরাজ আলু এর মধ্যে যদি চাষ আমরা কেউ করতে না পারি বা চারদিকে পোকরাজ আলুর চাষ মার খায়, তাহলে ডিসেম্বর মাসে আলু 1.5 লাখ টাকা ছাড়িয়ে যাওয়া, 2 লাখ টাকার কাছাকাছি হতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা চিন্তা ভাবনা করে আলু বিক্রি করবেন এবং চারপাশে খোঁজখবর রাখবেন, খোঁজখবর রেখে আলু বিক্রি করবেন, তাড়াহুড়া কেউ করতে যাবেন না।